শুরুর আগে নানা আলোচনা সমালোচনার মধ্যেই ছিল চট্টগ্রাম রয়্যালস। মালিকানা ইস্যু থেকে শুরু করে দল পরিচালনা সব মিলিয়ে পুরো বিপিএল জুড়েই ছিল অস্থিরতা। তবে মাঠের পারফরম্যান্সে সব প্রশ্নের জবাব দিয়েছে দলটি, আর সেটারই প্রমাণ মিলল প্রথম কোয়ালিফায়ারে, যেখানে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করল চট্টগ্রাম রয়্যালস। এদিন আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। রাজশাহী ওয়ারিয়র্স ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। 100 রানের আগেই সাজঘরে ফেরেন তাদের 7 জন ব্যাটার। রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী। মাত্র 15 বলে 32 রানের ইনিংস খেলে দলকে 133 রানে পৌঁছে দেন তিনি। তবে সেই রান যথেষ্ট ছিল না। চট্টগ্রামের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক শেখ মেহেদী হাসান ও আমির জামাল, দুজনেই নেন 2টি করে উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল চট্টগ্রামের ব্যাটাররা। ওপেনিংয়ে নাঈম শেখ ও মির্জা তাহির বেগ গড়ে তোলেন দৃঢ় জুটি, যা দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়। দলীয় স্কোর 64 রানে পৌঁছানোর পর নাঈম শেখ ফিরে গেলেও তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি চট্টগ্রামকে। নাইমের বিদায়ের পরও ব্যাটিং লাইন আপের দৃঢ়তায় সহজ জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস। নির্ধারিত লক্ষ্য তারা অনায়াসেই পূরণ করে নেয়, নিশ্চিত করে নেয় বিপিএল এর ফাইনাল। এই ম্যাচে হারলেও এখনো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটের বিপক্ষে জয় পেলেই ফাইনালের মঞ্চে দেখা যাবে তাদের। দিবারতী ঐশী, দ্য ডেইলি ফিল্ড।